আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এরকম সবজি থাকলে আর রুটি বা পরোটা বা ভাত কোনো কিছু জমে থাকবে না। এখানে আমি তেলে 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি, একটু আদা কুচি, একটা আস্ত রসুন কুচি করে কেটে দিয়েছি, আর 3টা পেঁয়াজ, 6-7টা মতো কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। এগুলো একটু বাদামি রং হয়ে গেলে আমি এখানে 1/2 চা চামচের কম হলুদ গুঁড়ো দিব, কারণ সবজিটার কালার দেখে বুঝতেই পারতেছেন এত সুন্দর কালারফুল সবজি হয়েছে। 1/2 চা চামচ হলুদ দিয়েছি। হলুদ কম দিলে সবজির কালার সুন্দর হয়, আর সবজি সবসময় ঢেকে রান্না করলে সবজির কালারটা একদম বজায় থাকে। এখানে আমি নিয়েছি বেগুন, চাল কুমড়ো, লাউ, গাজর আর একটা ছোট আলু কিউব করে কেটে নিয়েছি। এভাবে সবজি রান্না করার ক্ষেত্রে আমার সন্তানেরা বলতেছে একদম হোটেলের মতো সবজি হয়েছে, খুব পছন্দ করেছে। সবজিগুলো দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে 1/2 চা চামচ লবণ দিয়েছি। লবণ টেস্ট করে দেখবেন, পরে আবার দিয়ে দেওয়া যাবে। লবণ বেশি হলে আবার সবজি ভালো লাগে না খেতে। আমি এখানে অল্প একটু পানি দিয়েছিলাম আর ঢেকে সবজিটা রান্না করেছি। আর সবজির তো আলাদা একটা পানি বেরিয়ে হয়, ওই পানিতেই সবজিটা রান্না হয়ে যাবে। সত্যি সবজিটা অসাধারণ হয়েছে। ঢেকে দেওয়ার কারণে সবজির কালারটা দেখেন একদম সুন্দর আছে, আর হালকা হলুদ কম দেওয়ার কারণে সবজির কালারটাও একদম দেখতে খুব ভালো লাগতেছে। আর কোনো খাবার যদি দেখতে না ভালো লাগে তাহলে খেতেও অত ভালো লাগে না, আমি মনে করি। একটু হালকা হাতে নেড়ে নিতে হবে সবজিটা। রুটি বা পরোটার সাথে খেতে পারেন, ভাত বা পোলাওর সাথেও খাওয়া যায় এই সবজির একঘেয়েমি কাটার জন্য এভাবে সবজি রান্না করে নিতে পারেন। আর ভাজা জিরে গুঁড়া না দিলে আমার কোনো রান্নাই সম্পন্ন হয় না, তাই 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমি চুলাটা অফ করে দিই। চুলার হিট খুব, এই চুলার ইন্ডাকশানের, ওই জন্য ওই হিটে বাকিটা হয়ে যাবে। অতটা ভাজা নয়, একদম নরমও না, খুব সতেজ সুন্দর সবজি। এভাবে সবজি বানাবেন, অবশ্যই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।